গ্রাম বাংলা মাটি ও মানুষের কথা বলে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো সলপের ঐতিহ্যবাহী ঘোল নিয়ে। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে গ্রাম বাংলার আজকে ভিডিও যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো সলপের ঐতিহ্যবাহী শতবর্ষী ঘোল নিয়ে। বন্ধুরা চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। ঘোল গরমে শ্রান্ত পথিককে প্রশান্তি দেয়। ঘোল মাঠা পান করার পরে অন্তর জুড়িয়ে যায়। চৈত্রের গরমে অতিষ্ঠ মানুষের মধ্যে প্রশান্তি দিচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী সলপের ঘোল। শুধু কি চৈত্র না, সারা বছরের মানুষের মনে প্রশান্তি দেয় এই ঘোল মাঠা। বিশেষ করে প্রচন্ড গরমে শ্রান্ত মানুষ, কৃষক, শ্রমিকরা সলপের এক গ্লাস ঠান্ডা ঘোল পান করে তৃপ্তি লাভ করেন। এই ঘোল মাঠাই কৃষক শ্রমিকদের একমাত্র কম দামের কোমল পানীয়। এতে গরমে ক্লান্তি দূর হয়, শরীরও ভালো থাকে। তাই তো এই গরমে সলপের ঘোলের ব্যাপক চাহিদা। প্রতিবারের মতো এবারও সিরাজগঞ্জের পবিত্র রমজানের শুরু থেকে ইফতার আয়োজনে ঐতিহ্যবাহী সলপের ঘোল বিশেষ কদর পাচ্ছে দেশ জুড়ে। রোজার প্রথম থেকেই মিষ্টি দোকানগুলোতে প্লাস্টিকের বোতল ও অ্যালুমিনিয়ামের হাঁড়িতে ঘোল মাঠা সাজিয়ে বসছে দোকানিরা, বিক্রি করছেন ও আয় করছেন। এই শতবর্ষী ঘোলের রয়েছে এক দুর্দান্ত ইতিহাস। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তৈরি সুস্বাদু পানীয় খ্যাতি পেয়েছে সলপের ঘোল নামে। শুধু চলনবিল ও যমুনা নদী বেষ্টিত এই জনপদে নয়, দূর দূরান্তে ছড়িয়ে আছে সলপের ঘোলের সুনাম। এই ঘোল তৈরির পেছনে আছে 100 বছরের ঐতিহ্য। স্থানীয় লোকদের সাথে কথা বলে জানা যায়, শতবর্ষী এই ব্যবসার শুরু 1920 সালে ব্রিটিশ শাসনামলে। উল্লাপাড়ার ভদ্রকোল ও বেতকান্দি গ্রাম তথা পঞ্চকোশী ইউনিয়নে রেলওয়ে স্টেশন নির্মাণ করা হয়, যে স্টেশনটি সলপ স্টেশন নামে পরিচিতি পায়। আর এই সলপ স্টেশনকে কেন্দ্র করেই শুরু হয় ঘোলের ব্যবসা। সাদেক আলীর দুই নাতি আব্দুল মালেক ও আব্দুল খালেক জানান, প্রায় 100 বছর আগে আমাদের দাদা মোহাম্মদ সাদেক আলী কাজের খোঁজে রাজশাহী যান। সেখানে এক ঘোষের কাছ থেকে ঘোল ও মাঠা বানানো শিখে এসে 1922 সালে সলপ রেল স্টেশন এলাকায় এর ব্যবসা শুরু করেন। সাদেক আলী প্রথম দিকে বাড়িতে ঘোল ও মাঠা বানিয়ে স্টেশন এলাকায় ফেরি করে বিক্রি করতেন। ধীরে ধীরে উল্লাপাড়া থেকে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এসে তার তৈরি এই পানীয়ের স্বাদ নিতে থাকেন। জমে ওঠে তার ব্যবসা। একসময় তিনি স্টেশনেই গড়ে তোলেন তার দোকান। এখন তাদের সলপ স্টেশন প্ল্যাটফর্মে এবং নিচে সব মিলে 4টি দোকান রয়েছে। শুধুমাত্র তাদের এই 4টি দোকানে পবিত্র রমজান মাসে কাজ করে প্রায় 100 জন কর্মচারী এবং সারা বছরের সংখ্যা 50 জন, অর্থাৎ সারা বছর 50 জন করে কাজ করে। কালের বিবর্তনে এই অঞ্চলে ঘোষ সম্প্রদায় চলে যাওয়ার পর আমার দাদাই ঘোলের ব্যবসা টিকিয়ে রাখেন বলে জানান আব্দুল খালেক ও মালেক, দুই ভাই। পরে আমার বাবা চাচারা শুরু করেন। তৃতীয় প্রজন্ম হিসেবে আমরা দাদার ঐতিহ্য ঘোল ও মাঠা তৈরি ব্যবসা ধরে রেখেছি। সেই থেকে এখানকার তৈরি সুস্বাদু পানীয় শুধু চলনবিল ও যমুনা নদী বেষ্টিত এই জনপদে নয়, দূর দূরান্তে ছড়িয়ে আছে সলপের ঘোলের সুনাম। এখন অনেক দোকান বেড়ে গেছে, বেচাকেনাও বেড়েছে। রোজার মাসে ঘোলের চাহিদা বেশি থাকে। দুপুর 12টার মধ্যে আমাদের দুই ভাইয়ের সব ঘোল বিক্রি হয়ে যায়। আমাদের থেকে কাজ শিখে এখন অনেকেই ঘোল মাঠা তৈরি ব্যবসা শুরু করেছেন। এখন চাহিদা বেড়েছে, প্রতিযোগিতাও বেড়েছে, ব্যবসাও বেড়েছে। সলপ স্টেশন এলাকায় প্রতিদিন 2000 মন দুধের ঘোল ও মাঠা তৈরি হয়। এই 2000 মন দুধের মধ্যে তাদের দোকানেই প্রায় 1500 মন ঘোল ও মাঠা তৈরি হয়। তবে রোজার মধ্যে এবং অতিরিক্ত গরমে এর উৎপাদন আরো বেড়ে যায় কয়েক গুণ। সম্প্রতি সলপ স্টেশনে কয়েকটি দোকান ঘুরে দেখা যায় ঘোল মাঠা তৈরির পাশাপাশি ঘোলের সঙ্গে মুড়ি মুরকি মিশিয়ে এক ধরনের মজার খাবারও তৈরি করা হয়। এগুলোর স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন রসনা বিলাসীরা, যারা এগুলো খেয়ে ভূয়সী প্রশংসা করেন। দোকানের পেছনে শ্রমিকরা ঘোল তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। অনেকেই দূর দূরান্ত থেকে এই ঘোলের জন্য এখানে এসেছেন। ঘোল তৈরি কারিগরেরা জানান, প্রতিদিন সূর্য ওঠার আগে গ্রামের খামারিদের কাছ থেকে গরুর দুধ সংগ্রহ করে 3 থেকে 4 ঘন্টা জাল করা হয়। এরপর দুধটা ঘন হয়ে গেলে পাতিলে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেই।
নির্দিষ্ট সময় জাল দেওয়ার পরে পাত্রে রেখে দেওয়া হয় সারা রাত এবং নির্দিষ্ট সময় রেখে দেওয়ার পরে সেই দুধ জমে দই হয়ে গেলে সেখান থেকে সর সরিয়ে ফেলা হয় এবং সকালে সেই জমে থাকা দুধের সঙ্গে চিনি ও অন্যান্য উপকরণ মিশিয়ে তৈরি করা হয় সুস্বাদু ঘোল, মাঠা ও এই সুস্বাদু পানীয়। প্রতিদিন খামারিদের কাছ থেকে 1.5 থেকে 2,000 মণ দুধ সংগ্রহ করি। এ থেকে যে ঘোল তৈরি হয় তা প্রতিদিনই বিক্রি হয়ে যায়। প্রতি কেজি ঘোল 100 টাকা করে বিক্রি করা হয়। দুধের দাম বেশি হয়, ঘোলের দামও বেশি নিতে হচ্ছে। সলপের ঘোলের গুণগত মান সম্পর্কে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডাক্তার রামপদ রায় বলেন, ঘোল ও মাঠা অত্যন্ত পুষ্টি সম্পন্ন একটি পানীয়। এ পানিতে ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন, উপকারী ব্যাকটেরিয়া থাকে যা শরীরের জন্য ভালো। এটি উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল ও ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে, হজমে সহায়তা করে, ক্লান্তি দূর করে, প্রশান্তি আনে, মেজাজ ফুরফুরে রাখে। এই কারণে যুগ যুগ ধরে মানুষ এই পানীয় পান করে আসছেন।